মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। সেরা কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। সেরা কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে না? কথা যা বললাম ঠিক না ভুল বললাম? কবির বিন সামাদ ওয়াজ করতে এসেছেন, যত লোক আছে এখন ওয়াজ না করে হঠাৎ যদি মারা যান, আর মাইকে যদি ঘোষণা হয় কবির বিন সামাদ যশোর থেকে এসেছিলেন ওয়াজ শোনানোর জন্য, লোকটি মারা গেছে, বলেন লোক এর থেকে কম না বেশি হবে? আমি আরো বেশি হইলে তো আরো খুশি হতাম। তো মরে যাওয়ার পরে লোক আর বেশি লাভ কি? ঠিক না? বেশি হবে না কম হবে? তার মানে মারা যাওয়ার পরে মূল্যায়নটা বুঝি, মূল্যায়নটা করি, আর বেঁচে থাকতে দাম দিই না। ওগো আমার ভাইয়েরা, ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি শীতের সময়, শীতের পোশাক পাবে না এমন কত আল্লাহর বান্দা শুয়ে থাকবে রেল স্টেশনে অথবা বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো কত অসহায়, কত মানুষ, পাশে দাঁড়ানোর লোক নাই, কাপড় নাই, পায়ে জুতা নাই। কিন্তু আপনারা দেখবেন এই মানুষ যদি মারা যায়, ওর আর কাপড়ের অভাব হয় না, ওর কাফনের কাপড় দেওয়ার মতো লোকের কি অভাব হয়? কিন্তু এই মানুষটা যদি একটা পাঞ্জাবি দিতেন তাহলে তো খুশি হইতো।
খুশি হইতো না? ওর যদি এক জোড়া জুতা কিনে দিতেন, অভাবী মানুষ, কেমন খুশি হইতো বলেন তো? বৃষ্টিতে ঘর ভেঙে গেছে অথবা ঝড় হয়েছে, ঝড়ে ঘরের চাল উড়ে গেছে, একটু বাঁশের দরকার, যার ঝাড় আছে যে যদি বলে 2খানা বাঁশ কি দেয়া যায়, হ্যাঁ পাকা বাঁশ দিবা না তুমি বলেন? বাঁশ ঝাড়ের দোকান এখন কেবল কুড়া বেরোচ্ছে, আপনারা কি করেন? হ্যাঁ, এখন বর্ষার সময়, এখন বাঁশ কাটার সময় না, এখন কুড়া বের হওয়ার সময়। কেউ বাঁশ দিবে না, কিন্তু লোকটি যদি মারা যায়, ওর কবরের বাঁশের অভাব হয়েছে, এরকম একটাও কি ঘটেছে? বলেন যে কেউ বাঁশ দিবে, যদি ওর বাড়ি বানানোর জন্য বাঁশ দিত রে, তাইলে অন্তত 2টা দিন টেনশন মুক্ত ঘরে ঘুমাইতে পারতো, বৃষ্টিটা হয়তো ঘরে ঢুকতো না, টিনটা অথবা চালটা হয়তো ঝড়ে উড়ে যেত না। বেঁচে থাকা মানুষের বাঁশ দেওয়ার মানুষ নাই, বাঁশ দেয় তবে ঝাড়ের বাঁশ না, অন্য বাঁশ দেওয়ার মানুষ আছে না নাই? অন্য বাঁশ দেয়, কিন্তু ঝাড়ের বাঁশ পাবনা এই সংখ্যা, এই লোকের সংখ্যা কম আছে। আছে মানে কি, গতকালকেই তো পাবনায় এক সন্তান তার বাবারে কুপায় মেরে ফেলেছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, গাঞ্জাখোর, ওই যে যা মারে, মারার পরে কয় গাঞ্জাখোর, নেশাখোর, মাতাল ছিল, পাগল ছিল, আসলে ওটা শয়তান ছিল। কি ছিল? সন্তানরে যদি শয়তান বানান, তো সে গাছিদা ধরবে না, পাশে কোরআন পড়বে, বোঝেননি? যখন ওর মসজিদে পাঠানোর দরকার, না বাবা দেখো না, শীতের সময় তো একটু ঘুমাচ্ছে, ঘুমাতে দাও, সত্য না? ওরে ইসলামী আন্দোলনের জন্য যে, আরে বাবা আমার ছেলে রাজনীতি বোঝে না, ওদিকে ডাকো, বলেন কোরআনের পক্ষে একটু মিছিলি ডাকলে, আমার ছেলে তো ওসব হবে না, তোর ছেলেতে গাছির দাঁতে কুপাকুপি করবে ঘরে, কারণ তোর যে করলি মানুষ বানাইতে পারতাম, এটা তো বানাইতে দাও না। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। কোন হাফেজ, কোন মুফতি, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, প্রকৃত অর্থে জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা যারা আছে, একজনও দেখান পিতাকে অথবা মাতাকে মেরেছে? পিতা অথবা মাতাকে কেটে মেরে কেটে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, এমন একজনও দেখাতে পারবেন না। যারাই মারে বলে নেশাখোর, যারাই মারে বলে গাঞ্জাখোর, যারাই বলে কয় মাদকাসক্ত। মাদকাসক্ত কেন? কারণ ওই সন্তান রে যেই পথে দিলে মাদক ছাড়ানো যেত, যেই পথে দিলে মাদকের কাছে আসতো না, যেই পথে দিলে ফেন্সিডিল ধরতো না, যেই পথে দিলে অন্যায় করতো না, ওই পথে সন্তান রে চালাইতে দেন নাই, সন্তান রে চলতে দিয়েছেন শয়তানের পথে। এখন ও তো তোমারে কুপাবে, এইটাই বাস্তবতা, ঠিক না? এটাই বাস্তবতা। পাপ নাই, খারাপ মানুষ নেই, মানে বাবারই মা বাস্তি দেয় না, নামাজ দাঁড়াইছে সেখানে যে কুপাইছে। আরে বাবা নামাজটা পড়লি, তারপরে মানুষ তো নামাজ পড়ার সার্চ করে দেয়, ঠিক কিনা? শুধু তো তাই না, তারপরে কি করে পুলিশ গেছে ধরতে, পুলিশেরও কুপাইছে, 3টারে আহত করেছে। কয়টা রে? 3টা পুলিশরা আহত করেছে। এটাও আছে পাবনাতে, আলহামদুলিল্লাহ। কয় আলহামদুলিল্লাহ, কোন নাউজুবিল্লাহ। পুলিশরাও মারিছে, বাবারও মারিছে, আলহামদুলিল্লাহ বলা যাবে? কি করেন আমার সাথে আপনারা তাল মিলাইয়েন না, আমি দূরিত্বে আইছি, কোনে কোন কথা বলি ফেলবো, আপনারা ঠিক রাখি হচ্ছে, আপনারা ঠিক রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ আবাদ দ্বিমুখী দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে মহিলা বৈঠক তো হয়েছেই সকালে, এখন দ্বিতীয় অধিবেশন বা সমাপনী অধিবেশন। এই অধিবেশনের সভাপতিত্ব করছেন সভাপতি কই, তাতে মনে হচ্ছে আমাদের একটা গান আছে, পরিচিত গান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন, এরম আছে না? তো এখন মনে আছে গাইতে হবে, বিএনপি জামাত সরমনা হেফাজত, বিএনপি জামাত সরমনা হেফাজত, একসাথে আমরা রাজপথে থাকতাম, হায়রে একসাথে আমরা আন্দোলন করিতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানে আগে কি সুন্দর। এখন পাশাপাশি বসার কি কায়দা আছে বলেন? অথচ কয়দিন আগে একসাথে রাজপথে, জেলখানায়, এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুইজন একই দিনই ঝুলল, কত মহব্বত। আর এখন একজন আর একজনের সহ্য করতে পারতেছি না, চেয়ারের গরম, বড্ড গরম।
ঠিক না বে ঠিক? চেয়ারের টান খুব বড় টান, চেয়ারের আঠা কি এর ওই যে হাতি আঠা না কি কয় সুপার গুলো, আরে সব কিসের গুলো, ও গুলো লাগে না। ভালো আঠা যদি নিতে চান তাহলে চেয়ারম্যান বানাই দেন, এমপি বানাই দেন, ও চেয়ারে বসবে আঠা ছাড়বেন। ঠিক না বে ঠিক? 17 বছর ধরে রাখলো ছাড়বেই না। হ্যাঁ, 41-এর আগে তো ছাড়ার ইচ্ছাই ছিল না। আমার তো মনে হয় মালাকুল মাউত আসলেও রাজি হইত, বলতো যে এখন না, আমার সাল আগে 41 সাল আসুক, খালি শুধু মানে তরুণ বাচ্চা কিশোর শিশু, আমার তো মনে হয় এরা শিশু কিশোর না, আল্লাহ প্রদত্ত আবাবিল, আল্লাহ প্রদত্ত আবাবিল, এই জন্য আর শেষ রক্ষা হয় নাই। তাহলে ইতিপূর্বে কত ঝড় আসলো আর গেল, কিন্তু কোনোভাবে টলাইতে পারলো না। আর এমন ঝড় বাচ্চারা তৈরি করলো, সেই ঝড়ে একেবারে হেলিকপ্টারে করে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। মমতাজের গান কি এখন শোনা যায়? না, শোনা যায় না। আমরা এমপি মন্ত্রী, আমরা সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাতাম, তারা আমাদের অধিকারের কথা বলবে, আমাদের নাগরিক অধিকারের কথা বলবে, আমাদের দুঃখ দুর্দশা তুলে ধরবে, আমাদের চাহিদা আমাদের চাওয়া পাওয়ার কথা বলবে, কিন্তু সেখানে খালি তেলবাজি তেলবাজি। কি ছিল? তেলবাজি, খালি তেলবাজি। সাংবাদিক সম্মেলন, প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করার জন্য বলা হচ্ছে আপনার কি প্রশ্ন? প্রশ্ন হলো, মাননীয় নেত্রী আপনি আসলে আসার পরে আমরা এই বাংলাদেশকে পেয়েছি, বাংলাদেশে উন্নয়ন পেয়েছি, পদ্মা সেতু পেয়েছি, আপনাকে ধন্যবাদ। তো আপনার প্রশ্ন কোনটা? কয় এটা বলার জন্যই উঠছিলাম, এটাই আমার প্রশ্ন। এটা প্রশ্ন হইলো? হ্যাঁ, আর একজন আপনার কি প্রশ্ন? আপনি পারেন কিভাবে? আপনি তো ম্যাজিক ম্যান, আপনি কিভাবে পারেন এত, এই যে এত কিছু করেছেন, এটা করেছেন ওটা করেছেন। হ্যাঁ, আপনার প্রশ্ন কি? আসলে এটাই বলার ছিল। মানে সাংবাদিকরা প্রশ্নই ভুলে যেত, এত উন্নয়ন। ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? তো এখন মমতাজ আপা কি আর সেই সংসদে গান গায়? গায় না। কিন্তু যাদের কণ্ঠকে বন্ধ করার জন্য ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদের কণ্ঠ আজও আছে না নাই? এই কণ্ঠ ফাঁসিতে ঝুলাই বন্ধ করা যায় না, কারণ এই কণ্ঠ কোন নেত্রীর, কোন নেতার শুকরিয়া আদায় করে না, এই কণ্ঠ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। বলেন ঠিক কিনা? যেই কণ্ঠ আল্লাহর জন্য নিবেদিত হয়, সেই কণ্ঠ ফাঁসির রশিতে ঝুলাইও বন্ধ করা যায় না। যায়, অথচ কিছুই হয়নি, একটাও নাই, কিছুই বলা হয়নি, আছে একটাও? আমাদের যে জুলুম নির্যাতন হয়েছে, যদি এই হইতো তাইলে তাদের তো আল্লাহ জানে। হ্যাঁ, হয়েছে না হয় নাই? এই পাবনার সন্তান পৃথিবীর এশিয়া মহাদেশের বৃহত্তম সংগঠনের, যেহেতু এখানে নাম আছে বললে তার অসুবিধা নেই, জামাত ইসলামেরও নাম আছে, বিএনপিরও নাম আছে, দুইটার কথাই কব, সমস্যা আছে? যেহেতু এতদিন এনাদের পোস্টারে নাম 17 বছর দেখা যায় না, গেছে না, তো এখন এই পাবনার সন্তানকে ঝুলিয়ে দেয়া হলো একজন ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, এবং এশিয়া মহাদেশের অন্যতম সেরা ইসলামী সংগঠন যেটা, সেটার আমির যিনি, একটা দলীয় প্রধানকে
এভাবে ঝুলানো যায় বা ঝুলাবেন, এটা শয়তানও মনে হয় বিশ্বাস করে না, শয়তানও কল্পনা করতে পারে না। এই জন্য মাথায় রাখতে হবে যে ঐক্য যদি না থাকে তাহলে মাথার পরে কিন্তু আবার হুতুম পেচারা বসে যাবে। আপনি মনে করছেন যে না সরে গেছে চেয়ার, এখন চেয়ারের বাড়াবাড়ি, ওইটা হবে ওই যে স্বর্ণের একটা গল্প আপনারা জানেন না, যে স্বর্ণ পাইলো তিনজন সফরে যাইতে, যে একজন এই তিনজন কে নেবে স্বর্ণ, এই নিয়ে তিনজনে ভাগাভাগি, দুইজন যুক্তি করলো ওরে খাবার কিনতে পাঠাও, আসার পরে ওরে মেরে ফেলবো, ফেলে আমরা দুইজন ভাগ করে নেব। আর ও যে চিন্তা করলো যে স্বর্ণ যেহেতু পাওয়া গেছে, আমি এই খাবারে যদি বিষ মাখায় নিয়ে যাই তাইলে কি হবে, ওই দুইজন খাবে মরে যাবে, স্বর্ণটা আমি পাবো। এই যে ওরা আসলো, ওই ব্যক্তি বাজার থেকে খাবার নিয়ে আসলো, মেরে ফেললো, জানার সুযোগ হলো না যে এতে বিষ আছে। এরা তাড়াতাড়ি করে কি করলো, যে স্বর্ণ যেহেতু পাইছি খেয়ে নাও, খাওয়ার পরে দুইজনে মরে গেল স্বর্ণের জায়গায়। তো জাগার গুটি যেন জাগায় না থাকে, এটা খেয়াল রাখার দরকার আছে না নাই? জাগার গুটি চেয়ার নিয়ে টানাটানি, এনসিপি একদিকে টানে, জামাত, হেফাজত, বিএনপি, ওলামা লীগ, ওলামা দল, যা কিছু টানাটানি করতে করতে দেখা গেল আবার গুটি জাগায়। এটা করতে দেওয়া যাবে? সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির একজন নেতা পায় নাই, সীতাকুণ্ডে পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আচ্ছা, মনোনয়ন কি সরকার দিয়েছে? তো সরকার তো দেয় নাই, তার রাস্তা বন্ধ কেন? বরং মনোনয়ন যে পেয়েছে তার পক্ষ নিয়ে সবাই কাজ করেন, তাইলে তো উপকার। এই যে দুইজনে দ্বন্দ্ব করবেন, এর মধ্যে তো জামাত বেরোয় যাবে, কথা কয় না? যদি দুইজনে দ্বন্দ্ব করে তার মধ্যে তো জামাত বেরোয় যাবে না? তো ওইটা আটকানোর দরকার আছে না নাই? তো আটকাতে গেলি তাহলে আমাদের দ্বন্দ্ব করলে হবে? হ্যাঁ, এই জন্যই ওই হারার কারণ খুঁজে পায় না, চাকসু জাকসু তারপরে রাখসু, সব হারার কারণ খুঁজে পায় না। কারণ তো এইটা, তোমরা ফাটাফাটি করবে, এর মধ্যে আমরা গোল দিয়ে বসে ইনশাআল্লাহ। এটা মাথায় রাখতে হবে। ওই আমার আব্বা একটা উদাহরণ দিত, পাখিদের রাজা নির্বাচন হবে, পাখিদের রাজা নির্বাচন হবে। তো এটা কি করে নির্বাচিত হবে? তো বললো যে আমাদের ভাইজানের বাড়ির ওখানে ওই যে তখন মেশিন চলতো, পুরা মোবিল, চেনেন তো? পুরা মোবিল ভাড়ের মধ্যে, ভাড় বলে মাটির কলস, এটার মধ্যে রেখে দিত। তো বললো অমুকির বাড়ির বা গোয়াল ঘরে ওই ভাড় আছে, ভাড়ের মধ্যে পুরা মোবিল আছে, যে শুক্রবারে সকালে যে প্রথমে ওখান থেকে ডুব দিয়ে উঠবে সেই পাখির রাজা। এ তো ভালো একটা তাল। তো এখন রাজা হওয়ার জন্য কাজল পাখি চোখি কাজলতা দিয়া শুরু করলো, কোকিল পাখি গান শুরু করলো, তারপরে আরো যেসব পাখি আছে সব পাখি সাজু গুজু করতে করতে মোটামুটি ভালো একটা সময় পার হয়ে গেল। এবার যেয়ে দেখে কি ওরা ডুব দেবে, কি ফিঙে রাজা, আপনারা কি বলেন? কালো পাখিটা ফিঙে রাজা, ও ডুব দিয়ে ভাড়ের উপর বসিয়ে আছে। ওই তারপরে তো নাকি ফিঙে রাজা পাখির রাজা। বিষয়টা বুঝতে পারছেন? মানে এগের সাজুগুজি করতে করতে কি আর একজন ডুবতে বসে আছে, তাই এরকম যেন না হয় যে সাজুগুজু করতে করতে আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। তারপরে কি বলছিলাম, ওই যে সংসদে কোথায় গেল মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? এখন ফাঁকা ফাঁকা লাগে। এখন আর কিছু হইলেই বলে না এটা জামাত বিএনপির কাজ। এখন আর এটা শোনা যায়? এখন আর এটা শোনা যায় না। কিছু হইলেই চাপিয়ে দেয়া, কিছু হইলেই দোষ দেয়া, কিছু হইলেই ঘটনাটা ঘুরিয়ে দেয়া। এটা অবস্থায় এমন দাঁড়িয়েছিল, ওই যে এক বল্টুর গল্প আপনারা জানেন, সীমান্তের কাছে বাড়ি, বল্টু সাইকেলে করে বাস্তায় কি যেন নিয়ে আসছে। বলল বল্টু, প্রশাসনের লোক ধরে বলছে বল্টু সাইকেলেই বাস্তায় কি? স্যার বাস্তায় বালু। সত্যি বালু? হ্যাঁ স্যার বালু। স্যার কই খোল?
মুখ খুলে দেখে বালু। বললো বালু কেন পাচার করো? বর্ডার দিয়ে তো মানুষ কত কি পাচার করে, তুমি সাইকেলে করে বালু পাচার করো, যাও ছেড়ে দিলাম। এরপরে দ্বিতীয় দিন আবার ধরেছে সাইকেলের বাস্তা, এটা কি? স্যার বালু, স্যার বালু কেন নিয়ে যাও? স্যার নিয়ে যাই। স্যার কি করবো? বালু নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চেক করে দেখি, দেখে বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার ধরেছে সাইকেলে, কি বালু? স্যার এই বালু প্রতিদিন বর্ডার দিয়ে কেউ ভারতের বর্ডার থেকে বালু পাচার করে? তোর এই বালুর মধ্যে নিশ্চয় কিছু আছে। বালু পাঠাইছে ঢাকায় চেক করার জন্য, চেক করে দেখেছে না, বালুর মধ্যে আসলে কিছু নেই, বালুই। তো আপনাদের এই বেড়হাউলিয়া বাজারে বল্টুর সাথে পুলিশের দেখা, বলছে এই শোন, এই যে বর্ডার দিয়ে প্রতিদিন সাইকেলে তুই যে বালু পাচার করিস, এ বালুতি তো কিছু খুঁজে পেলাম না, তাই এ বালু তোর সাইকেলে করে পাচার করতে হয় কেন? বললো স্যার আসলে সত্যি কথা বলবো আপনার সাথে। বল। স্যার আমি আসলে সাইকেলে করি, বালু পাচার করিনি, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে পড়ে চেক করে কি? আমাদের দেশের অবস্থা হয়েছিল ওটা, কোথাও কিছু করলে এটা জামাত বিএনপির কাজ, এটা দাড়িওয়ালাদের কাজ, টুপিওয়ালাদের কাজ, আর মাঝখান দিয়ে ওই যে সাইকেল পাচার হয়ে যায়, টাকাগুলো চলে যায় বেগম পাড়ায়, সুইস ব্যাংকে, সুইজারল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, সব কিছু খালি হয়ে যায়। আর এদিকে খালি শুধু চলে, এইটা হুজুররা করেছে, ওইটা দাড়িওয়ালা করেছে, ওইটা জামাত করেছে, ওইটা বিএনপি করেছে, ওইটা হেফাজত করেছে, ধরো মারো কাটো ফাঁসি দাও, এর মধ্যে দিয়ে সব খালি করে রেখে চলে গেছে। ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝতে পারিছেন? সব ফাঁকা হয়ে যায়, আর পড়ি পড়ি চেক করে বালুর বস্তা। সত্য বলছি না মিথ্যা বলছি? ভাইরা আমার, যদি বলেন এইগুলো আলোচনার কোনো বিষয় নাকি, ওগো আমার ভাই জানেরা, এই দুনিয়ায় অহংকার নিয়ে চলা যাবে না। অহংকার করতে নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেছেন, তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না, আল্লাহর চাদর ধরে টানাটানি করো না। নবীর সাহাবীরা বললেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, ওগো নবী আল্লাহর চাদর কেমনে ধরে আমরা টানবো? আল্লাহর চাদরটা কি? আল্লাহর চাদরের কি নাগাল পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহর চাদর হলো অহংকার। এই অহংকার যে করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এটা করা যাবে? আল্লাহর চাদর নিয়ে কেমন টানাটানি করেছে! ক্ষমতা ছাড়বেন না, ক্ষমতা থেকে যাবেন না, পালাবেন না, অমুক পালাই না, তমুক পালাই না, আমরা পালাবো না। প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। হ্যাঁ বলেছেন না? অহংকার করা যাবে না, পালানো লাগতেও পারে। আর যারা অন্য আল্লাহর পথের বাইরে চলে ওদের পালানো হয়, কিন্তু আল্লাহর পথে যারা চলে তারা পালায় না, তারা হিজরত করে। আমরা পালাইলেও সওয়াব, আমরা পালাইলেও কি কি নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা একজন ইমানদার ঘুমাইলেও সওয়াব, খাইলেও সওয়াব, খাওয়াইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। আর যারা জালিম, ওদের জন্য এই লাঞ্ছনার জীবন, গঞ্জনার জীবন। মক্কায় গেলে নবীকে যেমন পাওয়া যায় না, তেমন আবু জাহেল কেউ পাওয়া যায় না, কিন্তু নবীর অস্তিত্ব টের পাওয়া যায়। আর আবু জাহেলের বাড়িতে পায়খানা করা যায়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নিদর্শন দিয়ে রেখেছেন। আপনি অহংকার করবেন, মুসার ইতিহাসও আছে, ফিরাউনের ইতিহাস আছে না নাই? ফিরাউনের ইতিহাস আছে, মুসার ইতিহাসও আছে। এই জমিনে ফিরাউনের কথা কেউ স্মরণ করে না, ফিরাউনের জন্য কেউ চোখের পানি ফেলে না, ফিরাউনকে নিয়ে কেউ ভালো কথা বলে না, এমনকি কারো সন্তানের নাম মনের শখেও ফিরাউন রাখে নাই। অথচ ফিরাউন কিন্তু খারাপ ছিল না। আবার এটা কাটিং করে ইউটিউবাররা চাইলে সমস্যা বলবে, দেখেন কবির হুজুর বলেছে ফিরাউন খারাপ ছিল না। ফারাও বা ফেরাউন এটা ছিল মিশরের একটা উপাধি। মিশরের রাজার বা রাজাদের যে প্রধান হতো, যে রাজা হতো, তাকে ফারাও বা ফেরাউন বলা হতো। তো এই ফেরাউনদের মধ্যে অনেক ফেরাউনই ছিল ভালো। ইউসুফ আলাইহিস সালামের সময়ও কিন্তু ফেরাউন ছিল, এবং তার আন্ডারে ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু সেই ফেরাউন আর এই ফেরাউনের মধ্যে একটু পার্থক্য আছে, লিগ আছে অনেক, কিন্তু তাবলিগ এক জিনিস, আবার
বোঝেননি? এরা বুঝে নিতে হবে আর কি। তো যাই হোক, ফেরাউনকে তারপরেও এই ফেরাউন দেখেন কত নাম মানুষ রাখে, যার সালমান শাহ ভাল লাগে ও ছেলে হলির পর সালমান শাহ নাম দিতে পারে। হ্যাঁ, সিয়ারার দিক তাকায় না, জানো নাম ছেলের নাম রেখে সালমান শাহ, আছে না নাই? কারণ ও সালমান শাহ সিনেমা দেখতো। তো এই ফেরাউন শখ করেও কেউ নাম রাখে নাই, নমরুদ শখ করে কেউ নাম রাখে নাই। তাদের ইতিহাসও আছে, আর নবী আলাইহিসসালামদের ইতিহাসও আছে। এই জমিনে যারা অন্যায় করবে, অনাচার করবে, পাপাচার করবে, কদাচার করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করবেন। আর যারা এই জমিনে ভালোর পথে, আলোর পথে, কল্যাণের পথে চলবে, আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের ভয় ভীতি, ক্ষুধা, দারিদ্র, তোমাদের মাল সম্পত্তির ক্ষতি সাধন করে আমি তোমাদের পরীক্ষা করব। আমি দেখতে চাই এই পরীক্ষায় কারা ধৈর্য ধারণ করে। আমাদের এই পরীক্ষায় ধৈর্য ধারণের ফল আমরা পাইছি না পাই নাই? আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা এই দেশ থেকে পালাই নাই, এই দেশের ভূখণ্ড থেকে যাই নাই, বরং আমাদের যারা নেতা ছিল, যারা আল্লাহর পথের প্রতীক ছিল, তারা মামলা খাওয়ার পরেও বিদেশ থেকে এই দেশে এসেছে, এই দেশের বুকে এসেছে, নিজেরা নিজেদের নিবেদিত প্রাণ হিসেবে নিজেদের জীবনের সর্বোচ্চ নজরানা দিয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন। আর তার জন্য এখন বাংলাদেশে যেন একটাই গণজোয়ার উঠেছে, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। এখন লোকজনে বলে সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বে ঠিক? বলে না বলে না? আরে বাবা, সেদিন দাঁড়িয়েছি দেখি এক ভ্যানওয়ালা যাচ্ছে, ভ্যানে তার যাত্রীকে বুঝাচ্ছে যে আগামী দিন কারে ভোট দিতে হবে। আমি আমাদের বিশহরী রোডে সেখানে একটা অ্যাডভাইস করার জন্য গেছি, ক্যামেরা রেডি করে, খালি ভ্যান আসে যায়, কথা বলা হয় না। তো ভ্যানওয়ালা বুঝাচ্ছে, কোন দলের কথা বুঝাচ্ছে ওটা ওয়াজের স্টেজে না বলি, কারণ এটা তো ওয়াজ, সবার ওয়াজ, ঠিক কিনা? কিন্তু ভ্যানওয়ালাও বুঝাচ্ছে যে কোন জায়গায় মারতে হবে। চিন্তা করতে পারেন পরিবর্তন কিভাবে আসছে? আল্লাহ পরিবর্তন করে দিবেন, কারণ যেই জমিনে আল্লাহর বান্দাদের, প্রিয় বান্দাদের রক্ত পড়ে, সেই জমিনে আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিন উর্বর হয়, রক্ত দিয়ে উর্বর হয়। ইতিপূর্বেও যারা রক্ত দিয়েছে, বদরের প্রান্তরে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে রক্ত দিয়েছে, আর এই রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক মাত্র 10টা বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, এবং এই মদিনার ইসলামকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? রক্ত দিয়েছিল কারা? রক্ত দিয়েছে আল্লাহর নবীর সাহাবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বদরের প্রান্তরে শহীদ হয়েছেন, উহুদের ময়দানে শহীদ হয়েছেন। হানজালার ঘটনা তো জানেন, নিজের ফরজ গোসলটাও করেন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর নবী শহীদ হয়েছেন, তাড়াতাড়ি করে উঠলেন, স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আর গোসল করার সময় নাই, তাড়াতাড়ি করে তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার নবী শহীদ হয়েছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এসে একজন মহিলা কান্না করছেন, ওগো নবী। আল্লাহর নবী বললেন, কান্না করে কেন? বলল, ওগো নবী, আমার স্বামী আজকে তার উপরে গোসলটা ফরজ ছিল, কিন্তু গোসলটা করে নাই। যখন শুনেছে আপনি শহীদ হয়েছেন, তখন উহুদের ময়দানে চলে এসেছে। আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমি জানি যারা শহীদ হয়ে যায় আপনি তাদেরকে গোসল করান না, আপনি তাদেরকে আলাদা করে কাপড় পরান না, কাফন পরান না, কিন্তু আমার স্বামীর যেহেতু গোসলটা ফরজ ছিল, সুতরাং আমার স্বামীকে একটু গোসল করাবেন, এই জন্যই আপনার কাছে এসেছি গো নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, খুঁজে বের করো হানজালার দেহ মোবারকটা কোথায় আছে। খোঁজা হলো, উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হলো, পাওয়া গেল না। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবী, হানজালার দেহখানা পাওয়া যায় নাই। আল্লাহর নবী বললেন, আবারও খোঁজো। আবারও খুঁজতে খুঁজতে পাওয়া গেল। দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহর নবীর কাছে এসে বলা হলো, ওগো নবী,
হানজালার লাশটা পাওয়া গেছে, কিন্তু হানজালার চুল থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ফেরেশতা জিবরাইল জানিয়ে দিয়েছে যে হানজালা আজকে যুদ্ধের ময়দানে নবীর ইজ্জত রাখার জন্য, ইসলামের ইজ্জত রাখার জন্য ফরজ গোসলটাও না করে যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার লাশটা আর শাজিমে নিয়ে গোসল করে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রক্ত ঝরিয়েছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় গিয়েছিলেন দিনের দাওয়াত কবুল করার জন্য। মক্কায় যাওয়ার পরে গিফার গোত্রের লোক দিন কবুল করলেন। আল্লাহর নবী বললেন, গোপনে চলে যাও, মক্কা থেকে বের হয়ে যাও, কাউকে জানাবা না তুমি ইসলাম কবুল করেছো, এটা কাউকে বলবা না, কারোর সাথে যেন এটা প্রকাশ করবা না। হ্যাঁ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে ঈমানি তেজ এত বেড়ে গেল, চিন্তা করলো এটা না বলে কেমন করে আমার গোত্রের কাছে ফিরে যায়। কাবার চত্বরে এসে বলল, ওগো মক্কাবাসী শুনে নাও, আমি ইসলাম কবুল করেছি, আমি ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বললেন, ঘোষণা দিবা না? আবু যর গিফারি মক্কায় কাবার চত্বরে এসে যখন ঘোষণা দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি এক আল্লাহর পরে ঈমান এনেছি এবং রাসূলের পরে ঈমান এনেছি, এটা বলার পরে কাফেররা হিংস্র পাখির মতো হামলে পড়লো আবু যর গিফারির উপরে। তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, কাবার চত্বর রক্তে ভেসে গেল। কেউ একজন বলল, তোমরা যাকে মারছো জানো নাকি সে গিফার গোত্রের লোক? আমরা যখন ব্যবসা বাণিজ্য করি ওই গিফার গোত্রের ওই বাড়ির সামনে দিয়ে আমাদের রাস্তা আসা যাওয়া করা লাগে, যদি লোকটি মারা যায় তাইলে কিন্তু ব্যবসার কপালে আগুন লাগবে। এটা বলার পরে তার কোন রকম বাঁচিয়ে রাখলো, আল্লাহর নবীর কাছে ফিরে গেল। আল্লাহর নবী বললেন, ওগো গিফারি, তোমাকে তো নিষেধ করলাম, তুমি কেন আবার ঘোষণা দিলে? আবু যর গিফারি বলল, গো নবী, কালেমা গ্রহণ করেছি, কালেমা পড়েছি, মানে এনেছি আল্লাহর পরে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করি নাই, বরং এটা প্রকাশ না করা পর্যন্ত আত্মার শান্তি খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহু আকবার। আত্মার শান্তি পাচ্ছিলাম না নবী, আমি এটা ঘোষণা না দেয়া পর্যন্ত। আল্লাহর নবীর মাথা কাটতে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথা কাটতে যে হেদায়েত তো হলোই, শুধু হলো না, তরবারি নিয়ে বলতেছে, ওগো নবী, যেই মক্কায় কাবায় আজ পর্যন্ত প্রকাশ্যে নামাজ আদায় করতে দেয় নাই, আমি এই পাশে কি যুদ্ধ লেগেছে? এই পাশে যুদ্ধ লেগেছে। এরা কারা? কোত্থেকে আসে এরা? হ্যাঁ, এনে যুদ্ধ শুরু হয়েছে। এনে সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে আপনারা যারা এসেছেন, আমরা যারা এসেছি, আজকের এই দিনটাই, এই রাতটাই আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আল্লাহ যদি চান তাইলে কালকে সকাল হবে, ফজর হবে, আর আল্লাহ যদি না চান তাইলে আমাদের কবরে যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে ফজর, না চাইলে রংধরা শের দিন ছিল আমার একদিন, রংধরা শের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাখা
গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার যে সময়, এই সময় কি বুড়ো হইলেই হয় নাকি জন বয়সেও? শিশুকালেও আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ জন্মগ্রহণ করলো আর বান্দাটারে তুলে নিল। শিশু মানুষ, চোখটাও হয়তো খুলে পৃথিবী দেখতে পারে না, এমন ঘটনা ঘটে না, এমন ঘটনা ঘটে যায়। আহারে, আবার একটু বড় হয়েছে, চোখের আড়ালে চলে গেছে বর্ষাকাল, পুকুরের মধ্যে খেলতে খেলতে একসাথে 2 ভাই 2 বোন, 1 ভাই 1 বোন, চাচাতো বোন মামাতো বোন, একসাথে 2 জন 3 জন, এরকমও মারা যায় না, যায় না? এইভাবে অল্প বয়সে চলে যায়। ওগো আমার ভাইরা, আবার একটু বড় হয়েছেন, বাইক চালানো শিখেছেন, গিয়ার দিলেন, হঠাৎ করে কারেন্টের খুঁটিতে মেরে একজন পাতালে একজন হাসপাতালে, এরকম যায় না, যায় না? আল্লাহ যাদেরকে ভালো রাখতে চেয়েছেন, ওই গর্ভকাল থেকে শুরু করে, গর্ভ থেকে আল্লাহ পাস করে দেয় নাই, গর্ভপাত করে নাই, তিল তিল করে আমাদেরকে বড় করেছেন মায়ের গর্ভে, জন্মগ্রহণ করালেন, তারপরে মায়ের দুগ্ধ পান করালেন, তিলে তিলে বড় করলেন। কত মুসিবত চলে গেল, বন্যা গেল, ঝড় গেল, বিদ্যুৎ চমকানি গেল, বজ্রপাত গেল, আল্লাহ আপনাকে আমাকে চেয়েছেন আজ পর্যন্ত বাঁচিয়ে রাখতে, এই বাঁচিয়ে রাখলেন এবং এই মাহফিলে এনে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয় না, চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিয়েছেন, চেয়ারম্যান এখনো হননি, হবেন যদি ভোট দেন আপনারা। 2000, হ্যাঁ, পদপ্রার্থী 2000 টাকা দিয়েছেন। এই 2000 টাকার জন্য যদি বলি চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, তাইলে কি শুধু শুকরিয়া আদায় হলো? বরং উনি দান করার কারণে মাঝে মাঝে উনার পোস্টার যদি সামনে পড়ে, একটু দেলের সাথে টানাই দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? পোস্টারটা এসেছে তো, যেহেতু উনি ভালো মানুষ, তাইলে একটু দেয়ালে মেরে দিই। মিছিলের ডাক দিয়েছে, মার্কা কি আছে? রাজহাঁস, এরকম হয় না? মার্কা নিয়ে মিছিল করার দরকার, যেটা আপনার পাশে থাকে। সারাদিন যদি তাসবিহ জপেন, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব, শুকরিয়া আদায় হবে? বলেন। সারাদিন টানলেন 1000 বার,
ট্রেনে চেয়ারম্যানের মিছিল হয়ে গেছে, যে বললেন আজ তো মিছিলে আমাদের পুলাপান আসছিল, আমি যাই নামাজে বসি, চেয়ারম্যান সাহেব 1000 বার পড়েছি, খুশি হবে? আবার মাঝে মাঝে যদি তার নাম বলেন তাও খুশি হবে, লাইন বুঝে নাম বলতে হবে। আল্লাহ শুকরিয়া আদায়টা ঠিক করে রাখো। আপনি আলহামদুলিল্লাহ বলে যেমন শুকরিয়া আদায় করবেন, তেমন নামাজ পড়ে শুকরিয়া আদায় করবেন, কুরআন পড়ে শুকরিয়া আদায় করবেন, ধান চাষ করে শুকরিয়া আদায় করবেন, সন্তানকে পোশাক কিনে দিয়ে শুকরিয়া আদায় করবেন, স্ত্রীকে ভালো কাপড় কিনে দিয়ে শুকরিয়া আদায় করবেন। কারণ স্ত্রীও আপনার দিয়েছেন কে? আল্লাহ না দিলে আপনি স্ত্রী পান নাই। কত লোক তো বিয়ে হচ্ছে না, তাই না? আবার হওয়ার পরেও বউ থাকে না, চলে যায়। কি এই জন্য আল্লাহ যে আপনারা দিলেন, এটা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? এই স্ত্রীর ভালো পোশাক কিনে দেয়, এটাও আপনার দায়িত্ব। এটা কিনে দিলেন, এটাও আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। স্ত্রীকে যদি না খাইতে দেন, ভালো যদি না পড়তে দেন, তাইলে কিন্তু এটাও না শুকরি হয়ে যাবে। কারণ আল্লাহ যেটা আপনাকে দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, আপনি সেটার সাথে না শুকরি কি করা যাবে? বরং তাদেরকে কেয়ার করতে হবে, যত্ন করতে হবে। কলিজার টুকরা সন্তান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান দিয়েছে, কেউ চেয়ে পায় না আর কেউ পেয়ে হারায়, আছে না? পেয়ে হারায় মানে কি? সন্তান বিক্রি করে দেয়, সন্তান বিক্রি করে দেয়। আবার ওই পরকিয়া করে, ভাবি তো আর ওইসব পথে নেই, পরকিয়া করে বাচ্চাটারে কি করে, অনেক সময় পুকুরের মধ্যে ফেলে দিয়ে পরকিয়া প্রেমিকের সাথে পালাই গেছে। পরকিয়া প্রেমিকের মন রাখতে যে বাচ্চার গলায় ব্লেড চালাই জবাই করেছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? আমি বাস্তবতা বলছি, একটাও বানিয়ে বলার কিছু নেই। একটা খালি ওই যে ফিঙ্গেরাজার গল্প, ওইটা একটা গল্প, কারণ ওইটা আসলে ফিঙ্গেরাজা সুবানি খাইনি, এটা এমনি বলিছে বোঝানোর জন্য, উদাহরণ দেওয়ার জন্য, যে তোমাকে সাজুগুজু করতে করতে ও ফিঙ্গেরাজা রাজা হয়ে বসে আছে। আমাদের যেন সেটা না হয়। যাই হোক, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া। এবার আসেন এই মাহফিল, কোরআনের মাহফিল, এই মাহফিল ওয়াজ মাহফিল, এই মাহফিল আল্লাহ তার রাসূলের মাহফিল। এখানে বসলে সওয়াব আছে না নাই? এখানে বসলে খুশি হবেন কে? এখানে বসলে নারাজ হবেন কে? আপনি যদি এখানে বসেন, আল্লাহ খুশি হবেন, শুকরিয়া আদায় করা হলো। আল্লাহ তোমার কোরআনের মাজলিস ডেকেছিল, আমরা গিয়েছিলাম, বসেছিলাম, শুনেছিলাম এবং জেনেছিলাম, মেনেছিলাম। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমাদের এই শোনা জানা কবুল করে নাও। বলছিলাম এটাই আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কবির বিন সামাদ আবার ফিরে যাবে যশোরের কোনো গ্যারান্টি কি আছে? আপনারা আল্লাহ না করুন যদি মারা যায়, আপনারা সবাই কালকে হঠাৎ বলবেন, আরে কালকেই ওয়াজ করে গেল, আজ মানে মনে হবে যে ও মারা যাওয়ার কথা না, এরকম না? মানে আপনাদের মনে হয় যে ও তো মারা যাবে, আল্লাহ গতকাল যে দেখলাম ওয়াজ করলো, হ্যাঁ মানে ও মারা যাবে কেন? এরকম না কথাটা? এরকম অনেকেই বলে নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে। আমি বলি নিশ্চিত ভবিষ্যৎ যদি কেউ গড়তে চাও, তাহলে নিশ্চিত ভবিষ্যৎটা হলো মৃত্যু। বোঝেননি? নিশ্চিত ভবিষ্যৎ, অনেকেই বলে তোমার ভবিষ্যৎ তো থেকে অন্ধকার, ভবিষ্যৎটা ভালো করো। এই ভবিষ্যৎটা হলো কোনোভাবে আপনি নিশ্চিত ভবিষ্যৎ বলে কিছু নেই, একটা ছাড়া, অনলি একটা, সেটা কি? মৃত্যুর বাইরে নিশ্চিত ভবিষ্যৎ কিছু আছে? ঘর করছেন, পুতা হয়ে গেছে, হঠাৎ স্টক করেছেন, এরকম হয় না? ফ্লাইট 1 বছর ধরে ঘুরতেছেন, ইটালি যাবেন, সব লাইন ঘাট মানে ক্লিয়ার হয়ে গেছে, মসজিদে দোয়া নেছেন, এইবার রওনা দিয়েছেন, ঢাকায় যাবেন, হঠাৎ করে যেই বাসে চড়িয়েছেন ওইটা মারি দিয়েছে তাল গাছ। মরবে না, মরবে না, যার ফ্লাইট কালকে ওইটা খাইতেই গেছে। এই হয় না? হয় না? 1 বছর ধরে ইটালির জন্য ঘুরে যেদিন হয়, আবার 13 বছর মালয়েশিয়ায় অথবা প্রবাসে বাংলাদেশে আসছে বেড়ানোর জন্য, স্ত্রী সন্তান নিয়ে একটু আনন্দ করবে খুশিতে, 13 বছর পরে এয়ারপোর্টে এসে বাংলাদেশ দেখে স্টক করে, উন্নয়ন দেখে স্টক করে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? দেখেছেন না দেখেন নাই? এরকম ঘটনা চোখে পড়ে না? পড়ে না? দেখেন 13 বছর বিদেশ থাকলো, যেদিন বাড়ি আর ওই দিন খায়। এটা করেন কে? আল্লাহ আপনাকে ওইভাবে রেখেছেন। আমাদের জীবনে এটা হতে পারে, সুতরাং কি করতে হবে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন ওগো ঈমানদাররা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। এবার আসেন আত্মসমর্পণের জায়গায় চলে যায়। আমি কোরআনের সূরা আল আনামের সম্ভবত 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? ইন্না সলাতি, আল্লাহ প্রথমে বলেছেন কুল, আল্লাহ নবীকে বলছেন বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহ নবীকে আল্লাহ বলতে বললেন। নবীর যদি এটা বলা লাগে তা নবীর উম্মতদের বলা লাগবে না? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি বলা হয় যে বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, তাহলে তো আমাদের তো আরো বেশি করে বলা দরকার। কথা বুঝেছেন কিনা? মাঝে মাঝে আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনি এই যে ওয়াজ করে টাকা নেন, ভালোই তো নেন, এই টাকার কি পরকালে হিসেব দিতে হবে না? এটা ভালো যৌক্তিক প্রশ্ন না? তাই বলে আমি তো আসলে অত বড় হুজুর না। আমার থেকে বড় হুজুর যেগুলো, এগুলোরও আমি দাওয়াত দিতে যেয়ে বা আমাদের প্রোগ্রামে আনতে যেয়ে দেখি আমি জানি এর থেকে আরো ডবল নেয়, আরো বড় হুজুরগুলো। তো আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমি বলে নিচ্ছি এটা আল্লাহ যেন আমাকে মাফ করেন। আমি এটা যুক্তির খাতিরে বললেও হয়তো বলা ঠিক হবে না, কিন্তু বলেই ফেলি যে এই হুজুরগুলো যদি দেখি যে জাহান্নামে চলে গেছে, তা আমি আস্তে করে কোনো কথা ছাড়াই দৌড় দিয়েছি বসে থাকতে, তাছাড়া কোনো রাস্তা নেই। কারণ ওনারা যদি ধরা খেয়ে যায় তা আমি আর আমার দেয়ার হবে না। আমি এমনি বিনা বিচারে এমনি যেতে আগে বসে থাকি। আর ওরা যদি পার পায় আমার থেকে ডবল নিয়ে, তাহলে মনে হয় আমার একটু আশা রাখা জাতি। বোঝেন কথা কি খারাপ? যদিও এটা বলা উচিত না, যদিও এটা বলা উচিত না। তো সেইটাই বলছিলাম যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন, তিনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, তো এই কথা আমাদের কত বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে নিজেকে উৎসর্গ করেছেন। নবুয়ত পাওয়ার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ সব নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিয়ে নেন নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই লিখে দিয়েছেন। কেন লিখে দিলেন? এটাও মা বোনদের জন্য শিক্ষার আছে, মা বোনদেরকে শোনাবেন। যাদের স্ত্রীরা কথা শোনে না তাদের স্ত্রীদের একটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের জীবনী পড়াবেন, আসিয়া আলাইহিস সালামের জীবনী পড়াবেন। ফেরাউন এমন জালিম ছিল, এমন জালিম শাসক যে নিজে আল্লাহর চেয়ারে নিয়ে টানাটানি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারটা দখলে নিতে চাইলো, বলেন ঠিক না বেঠিক? অন্য জালিম গুলো তারা ক্ষমতা 41 সাল পর্যন্ত রাখতে চায়, কেউ ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু ফেরাউন এমন ছিল যে সে শুধু ক্ষমতা না, সে বলল আনা রব্বুকুমুল আলা, সে নিজেই রব দাবি করে বসে থাকলো। এই ফেরাউনের স্ত্রী আসিয়া, সেই আসিয়া কোনোদিন ফেরাউনের সাথে খারাপ আচরণ করে নাই, কোনোদিন গালমন্দ করে নাই, কোনোদিন বাজে কথা বলে নাই, কোনোদিন তার কথার অবাধ্য হয় নাই, কোনোদিন বলে নাই তোমারে ভাত রান্না করে খাওয়াবো না, কোনোদিন রাগ করে বাবার বাড়িতেও চলে। হ্যাঁ, আপনি মাঝে মাঝে এটা বলতে পারবেন, তুমি তো আমার ফিরাউনের বোর থেকেও খারাপ। এটা বলা যাবে না? আমার বোর বলা যাবে কিনা যে তুমি তো ফিরাউনের বোর থেকেও খারাপ? কারণ ফিরাউনের বউ ফিরাউনের মতো স্বামী পাওয়ার পরেও কোনোদিন রাগ করে বাবার বাড়ি চলে যায়নি, কোনোদিন গোলমাল করেনি, কোনোদিন তার কথার অবাধ্য হয়নি, যা বলেছে। আবার ফেরাউনও স্ত্রীকে এতটাই ভালোবাসতেন, স্বপ্নে দেখেছে যে একটা আলো এসে তার রাজ পরিবার সব ধ্বংস করে দিচ্ছে। হঠাৎ সিন্ধুকে ভেসে আসলো মুসা আলাইহিস সালাম। ফেরাউন কিন্তু বুঝে ফেললো যে এইটা সেইটা। এরপরে আসিয়া বলছে দেখো বাচ্চাটা কত সুন্দর, তুমি রাখিয়ে দাও। তো মেয়ে মানুষ বলল বউকে ভালোবাসে, ফেরাউন জাহেল হইল বউকে এতটাই ভালোবাসে যে ওই মুসা আলাইহিস সালামকে সে কি করলো, আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছাও নাও রেখে দিলাম। তার মানে ফেরাউনের থেকেও অনেক স্বামী কি খারাপ। বউরা এটা মাথায় রাখতে হবে। কারণ ফিরাউনও বোর ভালোবেসে ও শত্রুর ঘরে আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দিনি, রাষ্ট্রীয় ভাবে ধাত্রী এনে, যদিও মুসা আলাইহিস সালামের মা রাষ্ট্রীয় ভাবে ধাত্রী এনে বেতন দিয়ে দুধ খাওয়ায় মানুষ করেছে। বলেন স্ত্রীকে তাহলে কতটা ভালোবাসতো যে আমার স্ত্রী খুশি হবে। ও জানতো যেদিন থাপ্পড় একটা দিয়েছে, জানেন কিনা, কোলে নিয়েছে থাপ্পড় একটা কষি দিয়েছে, মাথা ঘুরি পড়ে গেছে, বলছো বোঝা শেষ। এই সেই মাল, এইটা ছাড়া আর কোন, ও যে থাপ্পড় এইটুক বাচ্চার থাপ্পড় আমার পুরো মাথা ঘুরাইতেছে, এইটাই সেইটা। আসিয়া বলতেছে তোমার পাগলে পাইছে, বোঝো না নাকি, বাচ্চা মানুষ একটু হাত ছোটাছুটি করতে যে থাপ্পড় এটা লেগে কি একেবারে, মানে তুমি কিসির ফিরাও।
তুমি এক কাজ করে দেখো, এই যে বাচ্চা ওর সামনে যদি একটা আগুন রাখো আর একটা ফুল রাখো, দেখবা যে ও আগুন ধরি বসে থাকবে, ফুল না ধরি, কারণ ও ফুল আর আগুন বোঝে। বলছে ঠিক আছে আমি এটা পরীক্ষা করবো। কত বড় শয়তান! ও সেই পরীক্ষা করলো। মুসা আলাইহিস সালাম তখন হামাগুড়ি দেয়, এই ফুল আর আগুন রেখেছে, রেখে তো ছেড়িতেছে, তো হামাগুড়ি দিয়ে যাচ্ছে। ফেরাউন খালি ওই হাত ঠেলি দিচ্ছে যাতে মানে ফুলটা ধরে, যাতে ফুল ধরে, হাত ঠেলে দিচ্ছে। কিতাবে এসেছে যে ফেরাউন হাত ঠেলে দিচ্ছে, কিন্তু হাত ঠেলতে ঠেলতে ওই কাছাকাছি যেই এমনি খপাত করে আগুন ধরে গালে পুড়িয়ে দিচ্ছে। এর জন্যই মুসা আলাইহিস সালামের জীবের একটু জড়তা ছিল। কি ছিল? আগুন, ওই যে ছোটবেলায় জীবটা পুড়ে গেছে, জড়তা ছিল। তো দেখেন পরীক্ষা তাও করেছে, কারণ ওই সময় মিশরের লোক এমনি একটু বেতাড়া ক্লাসে ছিল। মুসা আলাইহিস সালামের সাহাবীরাও তো বেতাড়া ছিল। বেতাড়া তো বোঝেন, বেতাড়া বোঝেন কিনা আপনারা? মানে ওরা লাইন মতো চলতেছে না, ওরা বসে থাকতো, মান্না চালু আসতো কোথা থেকে? জান্নাত থেকে। পার পরে পা তুলি তে খাবে খালি, এ খেয়ে পড়তায় পড়ে না। বলছে যে ও ভাল লাগে না, এক খাবার প্রতিদিন কত ভাল লাগে, ও পাল্টে দিত খাওয়ার, না হলে আমরা আমাদের মতো রেঁধে খাবো। কত বড় শয়তান! বসে পড়ে খাচ্ছে, তার শান্তি হইল না। চিন্তা করা যায় কি ক্লাসের এমন বেতাড়া! ওই আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের এই বাহিনী মোট ঠান্ডা থাকতে দিন কোন সময়। আল্লাহ বললো যে ওরা তো আমার সিজদা করতে চায় না, এক বুদ্ধি করে একটা গেট বানাও, গেট বানাই দাও যাতে মাথাটা নিচু করে ঢোকে, আমি ওটা সিজদা বলে মেনে নেব। ও বলছে, আর শয়তানরা বলছে আমরা বুঝে ফেলিস, বলছে এত সোজা না যে মাথা নিচু করে ঢুকে, আগে ঠ্যাং ঢুকাবো। আগে ঠ্যাং ঢুকাইছে, আগে কি ঢুকাইছে? পা ঢুকাইছে। নদীর কিনারায় পৌঁছে যে মুসা আলাইহিস সালামের বলতেছে যে বলিলাম না যে তুমি আমাকে বিপদে ফেলবা, এর থেকে তো ফিরাউনের আমল নামার সাথে থাকলে আমাকে ভালোই হইতো। ওই যে আসতেছে এখন, হয় সুবানি খাবো, না হয় বুড়ার পাত তলে পিষ্ট হতে হবে, ওখানে যেও। এরকম না যে আমরা আইসি আল্লাহ যা করে আল্লাহর পরে নির্ভর করবো। মুসা আলাইহিস সালামকে ডিস্টার্ব করতেছে যে এখন কি হবে আমাদের, পালাবো কোথায়, কোন উপায় নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য নিবেদিত ছিলেন। উনি পড়েছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর জন্য নিজের নামাজ, নিজের কুরবানি, নিজের জীবন, নিজের মরণ আল্লাহর জন্য নিবেদন করে দেয়, তার আর কোনো দুশ্চিন্তা থাকে না, তার আর কোনো ভয় থাকে না। সে বিপদগ্রস্ত হইলেও জানে যেখানেই থাকি আছেন কে? বলেন। বাংলাদেশের আপনি যদি জেলখানায় যান, তাইলে জেলখানা থেকে যদি আল্লাহরে ডাকেন, আল্লাহ শুনবে কিনা? রাতের অন্ধকারে যদি আল্লাহকে ডাকেন, শুনবে কিনা? দিনের আলোতে যদি আল্লাহকে ডাকেন, শুনবে না? শুনবে না। যদি মাঠের মধ্যে থেকে ফাঁকা মাঠ, কেউ নাই চারিদিকে, শুনশান নীরবতা, চারিদিকে কোনো জনমানুষ নাই, ওই জায়গায় যদি বলেন আল্লাহ শুনবেন কিনা? যারা ইমানদার তারা জানেন আমি ফাঁকা মাঠ থেকে যদি ডাকি আল্লাহ শুনবেন, আমি যদি জেলখানা থেকে ডাকি আল্লাহ শুনবেন, আমি যদি রাত্রের অন্ধকারে ডাকি আল্লাহ শুনবেন, আমি যদি দিনের আলোতে ডাকি আল্লাহ শুনবেন। কিন্তু যারা আল্লাহর পরে বিশ্বাস নাই, তারা রাত্রি দাদা বাবুরে ডাকে, আর দাদা বাবু হেলিকপ্টারে করে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? তারা জানে যে আমরা আল্লাহকে ডেকে পাওয়া যাবে না। ওরা জানে আমাদের দাদা ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। আপনি নিবেদিত প্রাণ হলে এই দেশের মধ্যে আপনি থাকতে পারবেন, কারণ জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সুতরাং জীবন মরণ আল্লাহর জন্য সঁপে দিলে আর কি হেলিকপ্টারে করে ওপারে যাওয়ার দরকার আছে? বরং আমরা ফাঁসির কাষ্টে ঝুলবো। কার কাষ্টে? কার খুশির জন্য? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর খুশিটা এমন চাইতেন, আল্লাহর কাছে মাঝে মাঝে ফরিয়াদ করে বলতেন, ওগো রব, তুমি যদি আমাকে জান্নাতে দাও, আর যদি আমার সাথে কথা না বলো, যদি আমার পরে গোসা করে থাকো, যদি আমারে ডাক না দাও, যদি আমারে না খোঁজো, তাইলে ওই জান্নাত আমি চাইবো না। বরং তুমি যদি আমারে জাহান্নামে দাও, আর ওই দাও দাও করা আগুনের মধ্যে আমি জ্বলতে থাকলে, তুমি যদি আমার একবার তোমার মহব্বতের কণ্ঠে ডাক দিয়ে বলো, ওগো আব্দুল কাদের জিলানী কেমন আছো, তাইলে আমি তোমার ওই খুশি নিয়ে জাহান্নামে জ্বলতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর জন্য যে নিবেদিত হবে, আল্লাহর খুশির জন্য, যে আল্লাহ তোমার খুশি নিয়ে আমি জাহান্নামে জ্বলতে রাজি, কিন্তু তোমার নাখোশ নিয়ে আমি জান্নাত চাইনি। চিন্তা করা যায়? আল্লাহর রঙে যারা নিজেদের
রাঙিয়েছেন, আল্লাহর রঙে যারা নিজেদেরকে রাঙিয়েছেন, তারা ফাঁসির কাষ্ঠে ঝুলার আগে সন্তানকে ডেকে বলেছেন, বলো দেখি কি পরে ফাঁসির কাষ্ঠে যাব, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব, কে আমার সাথী আই যাবে কবর খনন করার জন্য, কারা কারা যাবে, তোমাদের মাকে সাথে নিও না, কারণ তোমাদের মা অসুস্থ, এত পথ যদি জার্নি করে আর অসুস্থ হয়ে পড়বে। এত স্বাভাবিক কথা, এত সাবলীল কথা শুধু তারাই বলতে পারে যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, এই কথা যারা বলে দেয়, তারা ওই ফাঁসির কাষ্ঠেও তারা জানে যে এখানে আমাদের আল্লাহ আছে না নয়। ফাঁসির কাষ্ঠে ঝুললেও আল্লাহ দেখেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও আপনারা জানেন, যখন চড়ক গাছে তুলা হলো, ফেলে দেবেন আগুনে, চড়ক গাছ টানতে লাগলো, ফেরেশতারা এসে বলল, ওগো নবী, যদি একটু সহযোগিতা করার সুযোগ দিতেন। বলল, তোমরা কোথা থেকে এসেছো? আল্লাহর কাছ থেকে এসেছি। আল্লাহ কি তোমাদের পাঠাইছে নাকি? না, আল্লাহ পাঠায় নাই, তাইলে এসেছো কেন? আল্লাহকে বলেছি, ওগো রব, তোমার বন্ধু, তোমার খলিল আগুনে পুড়বে, আমরা কেমন করে এটা দেখবো? যদি অনুমতি দাও তাইলে তোমার বন্ধুকে একটু সহযোগিতা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ফেরেশতারা যাও, কিন্তু যে জিজ্ঞাসা করবা আমার খলিলের কাছে, আমার বন্ধুর কাছে, যদি সহযোগিতা চাই সহযোগিতা করবা। ওগো আল্লাহ, যদি সহযোগিতা না চাই কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ফিরে আসবা আমার কাছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এটা শোনার পরে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা তাইলে ফিরে যাও তোমাদের রবের কাছে, ফিরে যাও আমার রবের কাছে। বলল, কেন ফিরে যাব? সহযোগিতা কেন করব না? আল্লাহর নবী, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল বললেন, ওগো আল্লাহর ফেরেশতারা, শুনো নাও, তোমরা আমার যে কষ্ট দেখে আমাকে বাঁচানোর জন্য এসেছো, তোমাদের থেকে আমার কষ্টের কথা, আমার মনের ব্যথা, আমার হৃদয়ের চাওয়া, আমার অন্তরের আকুতি আমার রব তোমাদের থেকে আরো ভালো জানে। তোমাদের থেকে আমার রব আরো ভালো জানে। সুতরাং তোমরা ফিরে যাও, আল্লাহ যদি চান তিনি তিনার কুদরত দিয়ে কিছু করবেন। আল্লাহ করেছেন না? আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুনটা ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। কারণটা কি? কারণ হলো আল্লাহর নবীকে যে কথাটা বলতে বলেছেন সূরা আল আনআমে 162 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের ঠিক সেই একই ধাঁচের কথা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 79 নম্বর আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ রেকর্ড করে দিলেন ইব্রাহিম কি বলেছিলেন। ইব্রাহিম বললেন, ওগো আমার কওমের লোক শুনে নাও, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই রবের দিকে যিনি আসমান জমিনের স্রষ্টা, আসমান জমিনের মালিক যিনি, তার দিকে আমার মুখটা ঘুরাই দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি তোমাদের মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি তোমাদের আমি মুখ ঘুরাই দিছি কার কাছে? আল্লাহর কাছে মুখ ঘুরাই দিছি। ওই একই কথা এই সূরা আল আনাম, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা, এই সূরার 162 নম্বর আয়াত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একই, কিন্তু এটাই বিষয়গুলো বলে দেওয়া হয়েছে। বিষয়গুলো কি? নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মধ্যে কিন্তু সব রয়ে গেছে। এর মধ্যে কি সব রয়ে? কুরবানি মানে কি? কুরবানি মানে কি ওই খালি 7 ভাগে দিয়ে গরু কুরবানি করা? হ্যাঁ, ত্যাগ। কুরবানি মানে ত্যাগ। এই ত্যাগ আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। আপনি চাইলে তাকে স্কুলে ভার্সিটিতে পড়ায় অনেক বড় করতে পারতেন, কিন্তু দিয়েছেন কোথায়? মাদ্রাসায়। এটা আপনার ত্যাগ। আপনার সন্তানকে সকালবেলা ফজরের নামাজ পড়াতে উঠতে হয়, ফজরের ঘুম যখন সন্তানটা খুব আরামে ঘুমাচ্ছে, যে দেখলেন কম্বলটা মুড়ি দিয়ে, এই মানে এখন হালকা শীত, এই হালকা শীতে খুব আরামে ঘুমায় আছে, ওই আরামের ঘুম থেকে সন্তানকে ডেকে তুলে নামাজে নিয়ে যাওয়া, এটা ত্যাগ মনে করেন না? এটা কি মনে করেন? অনেক মায় আছে এই ঘুম ভাঙতে দেয় না, ক্যাডেট স্কুলে পড়ায়, প্রি ক্যাডেট এইসব জায়গায় পড়ে, এই মনে করেন যে সকালবেলা যদি ঘুমে একটু ডাকা হয়,
মক্তবে যাইতে হবে, ওর সামনে পরীক্ষা, এখন মক্তবে যাইতে হবে, আলিফ বাতা পরে ও পড়ার মেলার সময় আছে, ওই মেলার সময় আছে বলে কুপাকুপি করে ও পারে যায়, তারপরে বোঝে যে আলিফ বাতা কখন পড়তে হবে। ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য নিবেদিত প্রাণ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পথের দিশা খুঁজেছিলেন, পথের দিশা দিয়েছিলেন কে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল-আনামে রেকর্ড করে দিয়েছেন। সূরা আল-আনামে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাগুলো রেকর্ড করে দিলেন। উনি চলে গেলেন নীরবে নিভৃতে এবং তাকিয়ে রইলেন আকাশের দিকে। দেখলেন যে একটা তারকা উদয় হয়েছে। বললেন, এই তারাই আমার রব, এই তারা মিটমিট করে আলো দেয়, কত সুন্দর আলোটা, এই রাতের অন্ধকারে আলোটা কত সুন্দর দেখা যায়, ওই আকাশে মিটমিট করে জ্বলছে, এটাই আমার রব। কিন্তু সেটা অস্তমিত হয়ে গেল। তখন কি বললেন? বললেন, যেটা অস্তমিত হয়ে যায় আমি ইব্রাহিম সেটাকে রব বলে মানতে পারি। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পরের আয়াতে আল্লাহ তুলে দিলেন ৭৭ নম্বর আয়াত। ৭৬ গেল, ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরে বললেন, ওগো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে চন্দ্র উদয় হতে দেখলেন। কি দেখলেন? চন্দ্র উদয় হতে দেখলেন। চাঁদ দেখে বললেন, এটাই আমার স্রষ্টা, এটাই আমার রব। কারণ ওই তারার থেকে চাঁদটা বড় এবং আলোকিত হয়ে উঠেছে, কত সুন্দর আলো, এটাই আমার রব। কিন্তু যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল তখন বলল, আমার রব যদি আমাকে পথ না দেখায় তাইলে আমি গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে কি হলো? ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এরপরে দেখলেন সূর্য উদয় হয়েছে, টকবক করে উঠলো পূর্ব দিগন্তে সূর্য। ইব্রাহিম বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার আল্লাহ, আমি এইটার ইবাদত করব, এইটার নামাজ পড়বো, এইটার দিকে তাকাই থাকবো। সূর্য যখন দুপুরের দ্বীপ্রহরে আরো প্রখর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কনফিডেন্স বেড়ে গেল, আমার রবকে তো খুঁজে পেয়েছি, তো এইটা তো সবচেয়ে বড়, হাযা আকবার, এটা তো সবার থেকে বড়, এটাই আমার স্রষ্টা। কিন্তু সেটাও যখন অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এই তারার পিছনে কেউ একজন আছে, এই চন্দ্রের পিছনে কেউ একজন আছে, এই সূর্যের পিছনে কেউ একজন আছে, এই রাতের পিছনে কেউ একজন আছে, এই দিনের পিছনে কেউ একজন আছে। সুতরাং আমি আমার মুখ এবার বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার বললেন, ও আমার কওমের লোক শুনে নাও, আমি পথের দিশা পেয়ে গিয়েছি, আমি আমার রবের সন্ধান পেয়ে গিয়েছি, আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি। ওই চন্দ্র আমার রব নয়, ওই তারকা আমার রব নয়, ওই সূর্য আমার রব নয়, আমার রব হলেন তিনি। তার দিকে আমি মুখ ঘুরিয়ে দিলাম যে এইগুলো, এই পৃথিবী, এই জমিন সৃষ্টি করেছেন, এই জমিন এবং এই আরশের মালিক সেই রবের দিকে আমার মুখ ঘুরাই দিয়ে বললাম, আমি তোমাদের মুশরিকিতে লিপ্ত নই। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এইবারে নিরাপদে ঘুরে বেড়াতে লাগলেন। কথা কয় না? এরপরে কি নিরাপদে ঘুরে বেড়াতে পেরেছেন? পারেন নাই। কারণ এই কথা বলেই শুকরিয়া আদায় হয়ে যায় না যে সঁপে দিলাম, এইবার কাজ করার পালা। কি কাজ? মূর্তি বিনির্মাণ করে পুজো করে তারা। এই মূর্তি ও কাজের মেলায় গিয়েছে, সব ভাঙলো, খালি রেখেছে কোনটা? বড়টা, লিডার যেটা, মূর্তিদের যেটা লিডার, এইটা রেখেছে। এটা রাখার পরে শুধু রাখে নাই, ওইটার কান্দে কি রেখে দিয়েছে? সবার মুখস্থ। এরপরে কি করলো? ওরা বাড়ি এসে বললো, এই কাজ জামাত বিএনপি করেছে। বোঝেননি? মানে মুখস্থ কথা। ওই যে বালু পাচার হয়ে যায়, ওতে অসুবিধা নেই, দোষ তো দিতে হবে। যাই হোক, তো এটা করেছে কে? ইব্রাহিম করেছে, কারণ টাকনুর উপরে কাপড় পরে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ধরো এটারে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললো যে, আমার তো মনে হয় না যে তোমরা ঠিক মানুষকে ধরেছো। কেন? তোমরা তো ধারণার পরে ধরেছো। হ্যাঁ, ধারণাই করছি যে তুমি ভেঙেছো,
তাছাড়া উপায় কি? সিসি ক্যামেরা তো নাই, তখন তো সিসি ক্যামেরা নাই। বললো উপায় এই যে বড়টার ঘাড়ের পরে কুড়েল। আমার তো মনে হয় ও নিজেই ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে, ছোটকে সব মারি দিয়েছে। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কি রহস্য করো, তুমি কি মজা নাও, আমাদের সাথে মজা করো না, ফাজলামি করো না, আমরা বুঝতে পেরেছি কে এই কাজ করেছে। তুমি কেমনে বলো যে বড়টা ভেঙেছে? সে তো নিজেই নড়তে পারে না, সে কুড়ুল ধরবে কি? তার কুড়ুল ধরার তার গালের মধ্যে মাছি গেলে উঠাইতে পারে না, সুতরাং তুমি কেমনে বুঝাইলে যে সেটা ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, আমার কথা ছিল এইটা, কারণ হলো যদি সে ভাঙতে না পারে, যদি সে নিজে মারতে না পারে, যদি কাউরে বাঁচাইতেও না পারে, তাইলে এইটার সামনে কলা পাকা খেজুর খুরমা এইগুলো রেখে কেন ওম শান্তি নম নম করতে হবে? বলছে বুঝাই গেছে, তোর ফাঁসি ছাড়া কোনো। ইব্রাহিম আলাইহিস সালাম নাও, ফাঁসির আদেশ হয়ে গেল। এখন গলায় রশি দিয়ে ঝুলায়, আর তখন আগুনে পুড়াইয়ে মারতে চাইলো। ও আমার ভাইয়েরা, এই যে ভালোর পথ, এই ভালোর পথে যারা চলতে চেয়েছে তাদের পরে জেল জুলুম হামলা মামলা, এটা কি নতুন না পুরাতন? এখন আছে, আগে ছিল না এরকম? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর আল্লাহর নিবেদিত বান্দা যারা, তারা দুনিয়ায় আল্লাহর রহম পাইবে। আর যদি দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিতে পারে, আল্লাহর নবী বলেছেন শাহাদাতটা হলো এমন যে আপনি একটা ব্রিজ, একটা সেতুর মতো, এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত, আপনি শহীদ হয়েছেন আর সোজা জান্নাতে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই কথা বলছিলাম, রক্ত দিলেই জমিন উর্বর হবে আর এই জমিনে বিজয় আসবে। রক্ত দিয়েছেন আলেম ওলামা, রক্ত দিয়েছেন তাওহীদি জনতা, রক্ত দিয়েছেন ছাত্ররা, রক্ত দিয়েছেন হিন্দুরা, রক্ত দিয়েছেন অন্য ধর্মের লোক। রক্ত দিতে দিতে জমিন আর ভার বইতে পারে নাই। সুতরাং সেই উর্বর জমিনে আর তাদের দাঁড়ানোর ঠাঁই হয়। নতুন করে যদি কেউ একই কাজ করতে চায়, সে হোক জামাত, হোক হেফাজত, হোক অন্য কোন দল, যদি সেই জালিমের ভূমিকায় নতুন করে কেউ আসতে চায়, তাদের অবস্থাও ভালো হবে। কথা কয় না ভালো হবে? কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝেই ফেলেছে, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে,
রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। হকের পথে থাকলে অটল, রবের পথে চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইরা আমার, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কোরআন কায়েম যদি অনেকেই মনে করে হুজুর এটা দিয়ে বুঝাইলেন জামাতের লোক, এটা দিয়ে বুঝাইলেন চরমনার লোক, এটা দিয়ে বুঝাইলেন হেফাজতের লোক, না দাড়িওয়ালা টুপিওয়ালা ওইসব অন্যান্য দলেও আছে না নাই? আমাদের কথা হলো বাংলাদেশে যদি বিএনপি চায় কোরআন কায়েম করে দেবে, জামাত ইসলামের আর দরকার আছে? বলেন দরকার আছে? যদি এনসিপি চায় কোরআন কায়েম করে দেবে, চোর চুরি করলে শাস্তির বিধান কি? হাত কেটে দেয়া বিধানটা কার? আল্লাহর বিধান, কোরআনের আইন। এটা কায়েম করলে অসুবিধা কোথায়? আল্লাহর আইন, মানুষের বানানো তো কত আইন আছে, সব তো টেস্ট করলাম, কোন দেশে শান্তি আসে নাই। এসেছে কি না? শান্তি আসে নাই। চুরি বন্ধ হলো না, ডাকাতি বন্ধ হলো না, ধর্ষণ বন্ধ হলো না, জেনা বন্ধ হলো না, পরকিয়া বন্ধ হলো না, খুন খারাপি বন্ধ হলো না। এমনকি আগে খুন হইতো বছরে 1টা 2টা 3টা 5টা, আর এখন দিনে 10টা 20টা খুন আছে না নাই? খুন আছে, রাহাজানি, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, অপরাধ বেড়েই চলেছে। সুতরাং বোঝা গেল এই হাতুড়ে ডাক্তার দিয়ে হবে না। আপনার গ্রামে যদি কারো রোগ হয়, যদি আমার ভাই ডাক্তার হয়, নিয়ে যাওয়ার পরে উনি গ্যাসের ট্যাবলেট, প্যারাসিটামল, এই বড়ি সেই বড়ি 1 বস্তা দিয়েছে, কমে না, তখন বোঝা হয়ে যায় যে হাতুড়ে ডাক্তার তোর দিয়ে হবে না, পাবনায় নিয়ে লাগবে। ঠিক না ভাই? ঠিক। এবার পাবনায় ভর্তি করলেন কয় বেড? 250 বেড না 500? 250 বেড। 250 বেডে রাখলেন, 3 দিন 5 দিন হয়ে গেল। ওরে বাবা, ডাক্তার ওষুধ দেয়, অনেক বড় বড় ইনজেকশন, তারপরেও কাজ হয় না। আপনারাও বুঝলেন এ ডাক্তার দিয়ে হবে, আর ডাক্তারও বুঝলো যে আমার দিয়ে হবে। সুতরাং ডাক্তার নিজেই বলে যে আমি স্যারেন্ডার, আই এম সরি, এইবার নিয়ে যাও ঢাকায়। ঢাকায় নিয়ে গেলেন, ঢাকায়ও যদি না হয়, ওরা বলে দেয় আমাদের দিয়ে হবে না, এবার নিয়ে যান সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে। এমনি ভাবে সবাই চেঞ্জ করে। কোনো ওই যে ইলেকট্রিক মিস্ত্রি মোবাইল নিয়ে গেছেন, যে আগে রেডিও সারাই করতো, ওর কাছে নিয়ে যে মোবাইল দিয়েছেন, ওখানে টিপে টাপে দেখে যে না, খুঁজে খুঁজে বললো আমার দিয়ে হবে না, এটা পাবনায় নিয়ে যাও। পাবনায় যদি বলে যে না এটা আইফোন, এই আইফোন তো আমি ভালো বুঝি না, এটা ঢাকায় নিয়ে যাও, এরা কি ধরে রাখে না ছেড়ে দেয়? এই দেশে যারা রাজনীতি করছে তারা তো এই স্বাধীনতা 54 বছর হয়ে গেল, ওরে বাবা কত তো প্যারাসিটামল, গ্যাসের বড়ি, রেনিটিড, ডাইক্লোফেন সব তো খাওয়ালেন, কিন্তু দেশে যেহেতু খুন খারাপি বন্ধ হলো না, দেশে যেহেতু জেনা বন্ধ হলো না, পরকিয়া বন্ধ হলো না, চুরি বন্ধ হলো না, এই দেশে অন্যায় বন্ধ হলো না, তাইলে কেন এখন একটু ছাড়িয়ে দিয়ে রুগীটা বাঁচানোর জন্য আমাদের মতো ভালো ডাক্তারের কাজ দেন না? ঠিক না বেঠিক? যেহেতু কাজ হচ্ছে না, সুতরাং একটু ছাড়িয়ে দেন না। আমরা একটু লাস্ট মাউন্ট এলিজাবেথ দিয়ে দেখি, কথা কয় না। এরা এরা ডাক্তারের জাতের মধ্যে পড়ে না, এই যে রাজনীতি করে, ওরা কয় মানসিক শান্তির জন্য রাজনীতি করি। ডাক্তার রোগী চিকিৎসা করে কার জন্য? সুস্থ হওয়ার জন্য। কে জন্য? সুস্থ হওয়ার জন্য রোগী চিকিৎসা করে ডাক্তার। যখন সুস্থ না হয়, ডাক্তার বলে দেখেন আমি আমার চেষ্টা করেছি, আপনি ভালো ডাক্তার একটু দেখান, আমার পরিচিত অমুক আছে, ওর কাছে বলে না, বলেন। আপনি কোনো কিছু ঠিক করতে নিয়ে গেলে ও মুড়াই মুড়াই যদি না পারে, ও কবে ভাই আমার তো ব্যাপার না, আপনি একটু পাবনায় নিয়ে যান না, ফরিদপুর নিয়ে যান, এখানকার বেডের বাজার ও পারবে না, ও কিন্তু আরেকটার বলবে। আপনি যেটাই করেন না কেন, যে পারবে না সে ছেড়ে দেয়। কিন্তু একমাত্র এই রাজনৈতিক ব্যক্তিরা, ওরা কয় দেশ ও দশের সেবা করতে চায়। তো তুই পাস করার পরে দেশ দশের সেবা কি? যা একটু ভালো ছিল ও মানে করি খাচ্ছিল, এখন ভিকে করে খায়। ঠিক না বে? ঠিক। তো তুই ডাক্তার ভালো না,
তা তুই ছাড়িয়ে দে, আমরা একটু দেখি। কথা কয় না। মেন ওষুধ আছে কোথায়? বলছে হুজুর কুরআন কায়েম হলে একটা সমস্যা। বলছে যে আপনারা তো ইসলাম দিয়ে তো অনেক কিছুই বানাইছেন, যেমন ইসলামী ব্যাংক। আগে তো সব ব্যাংক মানে সুদ ছিল, কিন্তু আপনারা আবার ইসলামী ব্যাংক বানালেন। তারপরে ইসলামিক টিভি, আমরা জানতাম টিভি দেখা হারাম, হঠাৎ ইসলামিক টিভি উঠলো। এখন ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক সব ইসলামী বানাচ্ছেন। আমরা যারা বিড়ি খাই তা একটু মানে আপনারা ক্ষমতায় গেলে কি ইসলামিক বিড়ি বলে কিছু করবেন কিনা, এটা ভালো একটা চিন্তা। বলছে ইসলামিক বিড়ি হবে কিনা, এটা কোনো কায়দায়। আমি বললাম বাবা আপনি বিড়ি খান কের জন্য? তা বলছে যে বিড়ি খাই আমি টেনশন কমানোর জন্য। কিসের জন্য? আমি বললাম যদি আপনার টেনশন কমাতে হয়, কিসের জন্য টেনশন হয় সেটা একটু বলেন, দেখি চিকিৎসা করা যায় কিনা। বললো টেনশন হয় সংসারে অভাব, টেনশন হয় স্ত্রী কথা শোনে না, টেনশন হয় সন্তান ভালো পথে চলে না, টেনশন হয় সম্পদে না জানি কবে বৃষ্টি হয়, কবে ভূমিধস হয়, কবে গজব নামে, কবে আযাব হয়, এইসব টেনশন, নানান টেনশন। আমি বললাম বাবা কোরআন যদি কায়েম হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যাবে, বড়লোক যারা তারা যাকাত দেবে, আর আপনার মতো গরিব যারা তারা যাকাত পাবে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। সুতরাং সন্তান আর বেড়া চলার কোনো সুযোগ নাই, ওর মসজিদে যাওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, স্ত্রী পর্দা করে চলবে, অন্যের সাথে কথা বলবে না, রং নম্বরে হাই হ্যালো হবে না। সুতরাং আপনার টেনশনই তো থাকবে না, তা বিড়ি খাওয়া লাগবে কেন? কথা কি বোঝেননি? ওষুধ তো আপনার টেনশনই, আপনি যে টেনশন দূর করবেন ওটা তো ইসলাম করে দেবে, কুরআন করে দেবে। সুবহানাল্লাহ, কুরআন করে দেবে। আপনি পর্দার বিধান কায়েম করে দিয়েছে, ইসলামে পর্দার বিধান যদি কায়েম হয়ে যায়, পার্কে নিয়ে যেয়ে ওই যে সকিনার নিয়ে আর বগলের নিচে ঘুরতে পারবে? তো ঘুরতে যেহেতু পারবে না, আপনার বউ নিয়ে তো টেনশন নেই, আপনি বিদেশ যে বসে থাকেন অসুবিধা নেই, ওর নিয়ে পার্কে গেলে তো পাঠান পুলিশই টানবে, তা আপনার টেনশন কি? কথা কয় না। তাহলে আর বিড়ি খাওয়া লাগছে? হ্যাঁ, কত সুন্দর সমাধান। আর এটা বোঝে না, এটা বোঝে না। আরে এটা বুঝলে কি এত অশান্তি হয়? ঝামেলা কিছুই না, খালি কোরআনটা কায়েম করতে চাই আমরা, অন্য কিছু না। সে যেই চাক আমরা তার পক্ষে আছে না নাই? ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে এরকম একটা কথা চলছে, বাংলাদেশে আসবেন 28 নভেম্বর। যদিও এখনো ফাইনাল হয় না, উপদেষ্টা মন্ডলী বলে আমরা এখনো জানি না, এখনো শুনি নাই, এখনো আমি জানি না বেসরকারি ভাবে কেউ আনছে কিনা। সরকারি ভাবে তার আনা উচিত, কারণ এই বাংলাদেশেও পিস টিভি বন্ধ করা হয়েছে, হয়েছে না? ডক্টর জাকির নায়েক আমাদের দেশের সন্তানও না, এটার বিপর্যয় নেমে আসলো। ওই গিরিপথ দিয়ে কাফেররা ঢুকে পড়লো এবং পিছন দিক থেকে আক্রমণ করা শুরু করে দিল। নবীর সাহাবীরা বুঝে উঠতে পারেন না, এমন অতর্কিত হামলা। ও আমার ভাইরা, এই যে হামলাগুলো চলতে লাগলো, আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হতে লাগলেন। এক এক করে 70 থেকে 80 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যদি ওই দিন নবীর ওই নির্দেশটা মান্য করে চলতে বলেন, এমন বিপর্যয় কি আসতো? এই যুদ্ধের পরে আল্লাহর নবীর সাহাবীরা বুঝে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অমান্য করা যাবে। ওগো আমার ভাইয়েরা, এমন নির্দেশ মেনে চলতে হবে। যদি দায়িত্বশীল, যদি নেতা, যদি আমির, যদি আমাদের প্রধান, যদি সভাপতি, সভানেত্রী যেই কথা বলবে সেই কথা আমলে নিয়ে যদি অনড় অটল হয়ে রাজপথে থাকতে পারি, তবে কোরআনের বিজয় দিয়ে দিবেন কে? দিয়ে দিবেন কে? আমরা এই মাহফিল কি শেষ না করে চলে যাব? আর একটু সময় কি থাকা যাবে? আমি বলেছিলাম 12টা একটুখানি ক্রস করবে, তো একটুখানি ক্রস করেছে, 12টা 3 বাজে। আর একটুখানি কি সামনে যাব? থাকবেন আপনারা? এখন আমি যুবকদের জন্য কিন্তু গান শোনাই নাই, আমার যুবকরা তো মানে হৃদয়ের স্পন্দন বলা চলে, ওদের জন্য কত গান আমার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, আছে না? ও বাবা, এ যুগের মেয়েরা কোরআন হাদিস ধরে না, পাবনার কত বোনেরা এই কোরআন পড়ে না, আবার টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? পাবনায় তো করে না, করে? করে না? করে? জোরে বলেন, করে? আমি বলছি করে না,
হ্যাঁ, মানে ভয় পাচ্ছে যদি এই করে বলে থেকে যায় বাড়ি যদি দেখে এই আওয়াজ, তুমি ওখানে আমার টিকটক করি এটা কইছো কে? হ্যাঁ, ভয় আছে না নাই? আরে করে মানে কি, স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ভিডিও করে। শয়তান নিজের স্ত্রীর সব দেখায় তে ডলার ইনকাম করে। আমি কই ডলার না, তুই জাহান্নাম কামাই করিস। কি কামাই করে? জাহান্নাম। স্ত্রী দিয়ে ভিডিও বানায়। এই অঞ্চলে আছে, আহারে স্ত্রীদেরকে পণ্য বানায়। কি বানায়? পণ্য বানায়। এইগুলো যারা করে এরা পাগল তো এর থেকে ভালো, পাগল তো এর থেকে ভালো, কথা কয় না, পাগল তো এর থেকে ভালো। এই কাজগুলো যারা করছেন, দয়া করে যদি এমন কেউ থেকে থাকেন, আল্লাহর ওয়াস্তে নিজের স্ত্রীকে অন্যের চোখের খাদ্য বানায়েন না। ও চোখ দিয়ে সব দেখে নেয়। আপনি মনে করেন ও চোখ দিয়ে ও সব দেখা হয়ে যায়। মনের মধ্যে আল্লাহ একটা চোখ দিয়েছে না, এই চোখ দিয়ে দেখা যায় না। আপনি মনে করেন হুজুর মানুষ বলে আমি কিছু দেখিনি, আমার চোখেও দেখা যায় না। হ্যাঁ, হুজুরদের আরো বেশি দেখতেছে। শয়তান হুজুরদের পিছনে বেশি না খারাপ মানুষের পিছনে? যে খারাপ তো ওর বলিতে যে তুই তোর মনে যা চাই করি বেড়া, তোর নিয়ে আমার তোর হেদায়েত হবে না, আমি বুঝে গেছি, তোর কাছে যাওয়া লাগবে না। কিন্তু হুজুরের পিছনে সারাদিন কাটি করে, ঠিক না বেঠিক? এই জন্য হুজুরা ভুলও করে। দেখবেন হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, ওর যে কোনো ভাবে মাদ্রাসাতে বের করার জন্য ও হঠাৎ বেতাড়া হয়ে যায়। যায় না? যায় না? কারণ শয়তান লেগে থাকে পিছনে। বাইরে আমার যাই হোক, এখান থেকেও শয়তান আমাদেরকে বের করতে চাচ্ছে। কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব? এই মাহফিলটা কোরআনের মাহফিল, এখান থেকে বের হয়ে গেলে খুশি হবেন কে? খুশি হবে কে? কেউ কয় আল্লাহ খুশি হবে। এখান থেকে বের হয়ে গেলে খুশি হবে কে? বাবা আর একটা কথা বললি একটুখানি। ওই একজন মানত করেছে যে আমার যদি একটা নাতি ছেলে হয় তাইলে আমি এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। তো ওইবার মেয়ে হয়েছে, নাতনি হয়েছে বা নাতিন হয়েছে। এরপরে আবার ওয়াদা করেছে দ্বিতীয়বার যখন পুত্রবধূ গর্ভবতী, যে আল্লাহ আমার একটা নাতি ছেলে যদি তুমি দাও তাইলে আমি এক মাদ্রাসার লোক দাওয়াত করে খাওয়াবো। ওইবারও নাতিন হয়েছে। বললো মসজিদ মাদ্রাসা যেহেতু ফেল মারলো, তৃতীয়বার যখন গর্ভবতী হয়েছে বলতেছে আল্লাহ এবার যদি তুমি আমার একটা নাতিন দাও তাইলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো। কার দাওয়াত করে খাওয়াবে? ওইবারই নাতিন হয়েছে, ছেলে সন্তান, নাতি ছেলে হয়েছে। তো নাতি ছেলে হইলে আমাদের ওদিকে বলে পুতা ছেলে, আর এদিকে নাতি ছেলে। যাই বলুক, এই নাতি ছেলে হওয়ার পরে এখন শয়তানের তার খুঁজে পায় না। তো কই যাবে এখন? আমাদের মাওলানা জহিরুল ইসলাম জিয়াদি ভাই, উনি তো ভালোই কোরআন হাদিস জানেন, ওনার কাছে গেছে, যে বলছে ভাই আমি তো এরকম একটা মানত করেছিলাম। তো আল্লাহর নবী বলেছেন মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে সেটা পালন করা ওয়াজিব। আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমার একটা মোটরসাইকেল কিনতে দিলে আমি একটা ছাগল মসজিদে দেবো, এতে ওই ছাগল দিতে চাইছেন বলে মোটরসাইকেল হবে না। আল্লাহ নবী যেহেতু বলেছেন কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু যদি কেউ এটা মানত করে ফেলে আর যদি তার একটা মোটরসাইকেল কেনার সৌভাগ্য আল্লাহ দেয় তাহলে মসজিদে একটা ছাগল দিতেই হবে। এটাই বাধ্যতামূলক, এটাই শরিয়া। এখন শয়তানের জন্য তো আমি মানত করে ফেলেছি, তো আল্লাহ তো নাতি ছেলে দিয়েছে, এখন আমি শয়তানের পাবো কই? তো হুজুর চিন্তা করলে খুঁজে 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 শয়তানের কোণে পাওয়া যাবে। সূরা বাকারার এই আয়াতটা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, হ্যাঁ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো বললো যে দেখো একটা বিষয় হলো আমরা তো আল্লাহকে খাওয়াই না, আমরা কুরবানি করি কার নামে? গোশত, রুটি, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের ত্যাগ। তো সুতরাং ডাইরেক্ট শয়তানকে পাওয়া যাবে না, সে আছে তার অন্তরালে, কিন্তু তার কিছু সাইগ্রেট পাওয়া যাবে, তো তাদের খাওয়ালি হবে। তো কনে পাবো? তা বলছে ওই যে আল্লাহ কি জন্য আল্লাহাবাদ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় যে মাহফিল হবে, ওটা কোরআনের মাহফিল, ওখানে যারা বসবে আল্লাহ খুশি হবে, ওখান থেকে যারা বেরোয় যাবে শয়তান খুশি হবে, এবং ওদের যাদের বের করতে পারবে তার মানে ওদের সামনে শয়তান আছে। তো সুতরাং যে বেরোয় যাবে শেষ করার আগে ওর দাওয়াত করে খাওয়ালে তোমার শয়তানের দাওয়াত খাওয়ানোর হক আদায় হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? যদি কোনোভাবে ওর দাওয়াত করে খাও, কারণ ওর আগ দিয়ে যাচ্ছে কে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো দুশমন প্রকাশ্যটা সামনে যাচ্ছে, সুতরাং এইটা পিছনে এইটা নিয়ে যে দাওয়াত খাওয়ালি তোর মানত শেষ। এখন বোঝেন যে এখান থেকে শেষ করার আগে চলে গেলি আপনার সামনে কিটা যাবে আর আপনি কার পিছনে? এটা কি চান আপনারা? যদি তাই না চান
তাইলে সময় বেশি নেওয়া যাবে না। এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো। আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী 2 খান বঙ্গবন্ধুর টাকার নোট দান করেছে, আল্লাহ দান